ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আসলেন উত্তর কলকাতার সিমলা স্ট্রিটের সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়ের বাড়িতে, মানে যে পাড়াতেই স্বামীজির বাড়ি সেই পাড়াতে। ওই বাড়িতে আজকে ঠাকুরকে ঘিরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই একটু গান হবে, একটু খাওয়া দাওয়া, এই আর কি। এবং সুরেন্দ্রবাবু বেশ ভালো করেই আয়োজন করেছেন। ওনার তো টাকা পয়সার কোনো অভাব ছিল না। এমনকি ঠাকুরকে পরানোর জন্য যে মালাটি আনা হয়েছে সেটিও বেশ দামি, বেলফুলের মালা, মাঝে মাঝে রঙিন দামি ফুল গোজা, এবং নিচটা বেশ থোকা করে একটা বড় সড়ো লকেট মতন বানানো হয়েছে। মানে বেশ কেরামতি রয়েছে মালাটিতে। তো যাই হোক, ঠাকুর এসেছেন। ঠাকুর এসে উপরের ঘরে গিয়ে বসেছেন, যেখানে গান বাজনা হবে। তো সেখানে বসেছেন এবং ঠাকুর যেতেই সুরেন্দ্রনাথ বাবু ঠাকুরকে ওই মালাটি পরালেন নিজের হাতে। ঠাকুর তো ওই মালাটি পরে বেশ আনন্দ পেয়েছেন, তিনি খুব খুশি। কিন্তু হঠাৎ করেই ঠাকুরের মনের যত ভাব সব যেন বদলে গেল। ঠাকুরের মুখ থেকে যে হাসিটা, যে আনন্দের ছটা, সব যেন কোথায় উবে গেল। ধীরে ধীরে তিনি গলা থেকে মালাটি খুলে পাশে রেখে দিলেন। কি হলো? সুরেন্দ্রনাথ বাবু তো অবাক। কি হলো? তিনি মালাটি খুলে রাখলেন কেন? ওনার কি মালাটি পছন্দ হয়নি, নাকি আমার কোনো অপরাধ হয়ে গেল? ওনার সেবা করাতে কোনো ত্রুটি থেকে গেল নাকি? আমি এত মনোযোগ দিয়ে সব কিছু আয়োজন করেছি, এত পয়সা খরচ করে সব আয়োজন করেছি, আর ওনার মালাটি পছন্দ হলো না? কি জানি কি অপরাধ করলাম। তো মনে মনে সুরেন্দ্রবাবু এইসব ভাবতে লাগলেন। তো ঠাকুর কিছুক্ষণ পর বলে উঠলেন যে ভক্তের মনের ভাবটি হলো আসল। এই যে তুমি মালাটি এনেছো, এর মধ্যে অনেক কেরামতি, অনেক কিছু। আর এসবের জন্য তোমার মধ্যে অহংকার বাসা বেঁধেছে। এই মালাটির মধ্যে অহংকারের জ্বালা রয়েছে, আর সেই জ্বালা আমি সহ্য করতে পারছি না। তাই জন্য মালাটি খুলে রাখলাম। এবং তৎক্ষণাৎ সুরেন্দ্রবাবু বুঝতে পারলেন ওনার কি ভুল হয়েছিল। উনি যে মালাটি এনেছিলেন, এত কায়দা করে, এত কেরামতিযুক্ত মালা এত খরচ করে এনেছিলেন, সেই খরচ করার মধ্যে রয়েছে ওনার অহংকার। উনি প্রেমের থেকে আন্তরিকতার সাথে এই মালাটি ঠাকুরকে দেননি। তিনি দিয়েছেন তিনি অনেক বড় ভক্ত এইটি বোঝাবার জন্য। ভক্তদের মধ্যে অনেক সময় একটা অহংকার খুব বড় হয়ে ওঠে যে আমি সব থেকে বড় ভক্ত। এই ভক্ত হওয়ার অহংকার, এইটিও ঠিক নয়। ঈশ্বর কতটুকু আয়োজন করা হচ্ছে, কি আয়োজন হচ্ছে, এইসব দেখেন না। তিনি দেখেন শুধু মনের ভাব। তিনি শুধু ভাবটা নেন। আন্তরিকতার সাথে, প্রেমের সাথে যদি কেউ খুব সামান্য জিনিসও তাকে নিবেদন করে থাকেন, সেটি অমৃত সমান। আর যখন কেউ কিছু নিবেদন করে এইটি ভাবতে থাকে যে দেখো আমি এসব করেছি, আমি ঈশ্বরের জন্য এত কিছু করছি, আমিটা বড় হয়ে যায় যখন, তখনই মনের মধ্যে ভক্তি থাকে না, থাকে শুধু অহংকার। আমরাও বাস্তবিক জীবনে এরকম দেখেই থাকি। অনেকেই বলেন আমরা খুব বড় করে পুজো করি, আমরা অমুক যজ্ঞ করি, আমরা এত বড় করি, এত আয়োজন, আমাদের বাড়ি মানে বিশাল পুজো। মানে আমিটা বড় হয়ে যায়। ভক্তির থেকেও অহংকার বড় হয়ে যায়। আর যেখানে অহংকার থাকে সেখানে ভক্তি প্রেম থাকতে পারে না। যে মনে অহংকারের বাস, সেই মনে প্রেমের বাস হয় না। তাই যাই দেব প্রেম থেকে দেব, আন্তরিকতার সাথে দেব, আপন বোধে দেব। যাই দিই, এমনকি কিছু না দিলেও যদি ওই ভাবটুকু থাকে, প্রেমটুকু থাকে, আন্তরিকতাটুকু থাকে, আপন বোধ থাকে, তাহলেই অনেক। ওইটি আসল। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।